হাত কিন্তু আমার পুরো জমে গেছে, হাতে আমি কোনো সার পাচ্ছি না। আরে ইয়ার, আরে ফেরছে আবার পড়ে গেছে। দেখো এই মুহূর্তে লাচুং শহরের টেম্পারেচারটা একটু দেখো, -20 ডিগ্রি। ম্যাগির থেকে বেশি ধোঁয়া কিন্তু আমার মুখ থেকে বেরোচ্ছে। এটাই কিন্তু সিকিমের সেই জনপ্রিয় তিস্তা নদী, আর এই মুহূর্তে তিস্তা নদীর জল কিন্তু মারাত্মক লেভেলের ঠান্ডা। আমি কিন্তু এই মুহূর্তে বরফে জমে যাওয়া একটা নদীর উপর দিয়ে হাঁটছি। এটাই হলো নর্থ সিকিম, আর এটাই জীবনে প্রথমবার মাইনাস টেম্পারেচারে সময় কাটানোর এক দুর্দান্ত অভিযান, যেখানে সারা বছর পাহাড় ঢেকে থাকে সাদা বরফের চাদরে। এখানেই দেখা হয়েছিল সিকিমের দুঃখ ভয়ঙ্কর সেই তিস্তা নদীর সাথে। হাড় কাঁপানো ঠান্ডায় কিছুটা লাদাখের মতো ভয়ঙ্কর অফরোডিং করতে করতে গিয়ে পৌঁছেছিলাম নর্থ সিকিমের একদম টপ পয়েন্টে, যেখানে তাপমাত্রা সারা বছর মাইনাসে থাকে। আজ এমনই এক দুর্দান্ত অ্যাডভেঞ্চারের গল্প শেয়ার করব আপনাদের সাথে, যেখানে থাকছে কলকাতা থেকে ট্রেন ধরে গ্যাংটকে পৌঁছানো, ম্যালের সামনে হোটেলে থেকে এমজি মার্গ ঘুরে দেখা, তারপর সেখান থেকে মাত্র 3000 টাকা প্যাকেজে বরফের দেশ সিকিম ভ্রমণ। তাহলে চলুন এবার বেরিয়ে পড়া যাক 4 রাত্রি 5 দিনের সফরে কলকাতা থেকে বরফের দেশ নর্থ সিকিম ভ্রমণে। গুড মর্নিং, সুপ্রভাত, আমি প্রীতম, সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন সকালের নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমি আছি কলকাতা স্টেশনের একদম বাইরে। আজকে কলকাতা থেকে যাব হচ্ছে বরফের দেশ সিকিমে। আর 2026 সালে তোমরা যারা সিকিম ঘুরবে, সিকিমে গিয়ে তোমরা কোথায় থাকবে এবং কোথায় খাবে, মানে সস্তায় যারা সিকিম ঘুরতে চাও তাদের জন্য এই ভিডিওটা একদম আদর্শ হতে চলেছে। রাতের ট্রেনে তোমরা টিকিট না পেলেও দিনের বেলায় কোন ট্রেন ধরে তোমরা এনজিপি যাবে, সে সমস্ত কিছু তথ্য থাকছে আজকের ভিডিওতে। তাহলে চলো এই মুহূর্তে আগে স্টেশনের ভেতরে যাই, কারণ আমাদের জন্য ট্রেন 4 নম্বর প্ল্যাটফর্মে ওয়েট করে আছে। অ্যাপে দেখাচ্ছিল যে আমাদের ট্রেন 4 নম্বর প্ল্যাটফর্মে দেবে, কিন্তু আমাদের ট্রেন কিন্তু এই মুহূর্তে 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমাদের কলকাতা হলদিবাড়ি এক্সপ্রেস। আর আজকে কিন্তু আমরা এই ট্রেন ধরে যাবো হচ্ছে এনজিপি, আর আমাদের বগি হচ্ছে D6। এই যে এটা হচ্ছে D6। চলো ভেতরের দিকে যাই, সিট ক্যাপাসিটিটা তোমাদের একটু দেখাই। এ হচ্ছে ট্রেনের ভেতরটা, আর এ হচ্ছে সিট ক্যাপাসিটি। দেখো এদিকে 3 জন বাই 3 জন, এই সাইডে 3 জন আর এই সাইডে রয়েছে 3 জন। আর আমাদের সিট রয়েছে হচ্ছে 50-51, এই তো 50-51, এটা হচ্ছে আমাদের সিট। আর এইদিকে রয়েছে দুটো, এইদিকে রয়েছে 52-53। কলকাতা থেকে এনজিপি যাওয়ার জন্য রাতের বেলায় যে সমস্ত ট্রেনগুলি রয়েছে সবকটি ট্রেনের টাইম টেবিল আমি ডিসপ্লেতে শো করছি। আপনারা চাইলে এই ট্রেনগুলি ধরে এনজেপি পর্যন্ত যেতে পারেন। তবে আপনি যদি রাতের গাড়িতে টিকিট না পান, তাহলে আমাদের মতো দিনের বেলা কলকাতা থেকে হলদিবাড়ি এক্সপ্রেস ধরে মাত্র 230 টাকা খরচা করে সন্ধ্যার মধ্যে পৌঁছে যান এনজেপি স্টেশনে। তারপর সেখানে চয়নিকা গেস্ট হাউসে মাত্র 300 থেকে 350 টাকার মধ্যে একটি রুম নিয়ে রাত্রি অতিবাহিত করে পরের দিন সকাল সকাল যাত্রা শুরু করুন গ্যাংটকের উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় এই মুহূর্তে বাজে সকাল 8টা, আর আমাদের বাস কিন্তু একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে। আমরা কিন্তু তেনজিং নর্গে থেকে সরকারি বাস ট্রাই করেছিলাম। সরকারি বাসের ভাড়া ছিল 180 টাকা করে, সেই বাসের কিন্তু টিকিট আমরা পাইনি। তোমরা যদি সরকারি বাসে করে গ্যাংটক যেতে চাও, তাহলে কিন্তু মোটামুটি সকাল 6টা কিংবা 6:30টার মধ্যে এখানে তোমাদের আসতে হবে, মানে তেনজিং নর্গের বাস স্ট্যান্ডে। তাছাড়া তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে বেসরকারি বাসগুলো ধরতে পারো। আর এই বাসের ভাড়া পড়েছে হচ্ছে মাত্র 260 টাকা। আর এখান থেকে গ্যাংটক যেতে সময় লাগবে এই বাসে মোটামুটি 5 ঘন্টা। এনজিপি স্টেশন থেকে তেনজিং নর্গের বাস স্ট্যান্ড পর্যন্ত টোটোয় জনপ্রতি ভাড়া লাগবে 15 টাকা করে। তবে আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে বাস স্ট্যান্ডের ভাড়া মাত্র 10 টাকা। বাস ছাড়া গ্যাংটকে যাওয়ার আরেকটা উপায় হলো শেয়ার গাড়ি, যেখানে ভাড়া পড়বে জনপ্রতি 400 থেকে 500 টাকা। তবে শেয়ার গাড়ি আপনারা এনজিপি স্টেশনের বাইরে থেকেই পেয়ে যাবেন। প্রায় 2.5 ঘন্টা জার্নি করার পর আমাদের বাস কিন্তু একটা ধাবাতে এসে দাঁড়িয়েছে। আর এই জায়গার ওয়েদারটা দারুণ সুন্দর, হেভি সুন্দর। দেখো পিছনে আমাদের বাস কিন্তু একটা ধাবাতে দাঁড়িয়েছে। আর এখানে কিন্তু এই ধাবাতে ম্যাগি পাওয়া যাচ্ছে 50 টাকা করে, আর সবজি থালি রয়েছে 100 টাকা করে। 100 টাকা করে যে সবজি থালি রয়েছে সেটা মোটামুটি দারুণ ভালো, মানে অনেকটাই ভালো। তো এখন এখানে খাওয়া দাওয়া করি। আর তোদের একটা কথা বলি, সেটা হচ্ছে এই বাসটা শিলিগুড়ি থেকে গ্যাংটকের পথে মোটামুটি 142 কিলোমিটার জার্নি, তার মধ্যে শুধু এই একবারই দাঁড়াবে। কিন্তু তোমরা যা খাওয়ার হোক বা ফ্রেশ হওয়ার হোক এখান থেকে কিন্তু হয়ে নেবে। এদিকে কিন্তু টয়লেট রয়েছে, আর টয়লেটটা রয়েছে একটু নিচের দিকে। তোমরা কিন্তু এখানেই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নেবে, কারণ এরপরে কিন্তু বাস প্রায় ননস্টপ 2 থেকে 2.5 ঘন্টা চলবে। আর আমরা যেই হোটেলে দাঁড়িয়েছি সেখান থেকে দেখো বাইরের ভিউটা দেখো, দূরে পাহাড়টা দেখো কতটা সুন্দর লাগছে। আর এখানে দেখো কাজ চলছে এখানে অনেক। আমরা এখন ওয়েস্ট বেঙ্গল বর্ডার পার করে ঢুকে গেছি সিকিমের ভেতরে। আর আমাদের বাস কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে, এখানে খালি হচ্ছে, অনেকেই নামছে।
এখনও এই সিকিম বর্ডার থেকে আমরা যেখানে যাবো সেটা হচ্ছে গ্যাংটক, সেটা মোটামুটি 30 থেকে 35 কিলোমিটার, আর সময় মোটামুটি প্রায় 2 ঘন্টার কাছাকাছি লেগে যাবে। ফাইনালি এনজিপি থেকে 4.5 ঘন্টা বাস জার্নি করার পর আমরা এখন চলে এসেছি গ্যাংটকে। আর এই হচ্ছে আমাদের বাস কিন্তু সাইডে লাগিয়ে দিয়েছে। বাস তোমাদের যেখানে নামাবে সেখান থেকে গ্যাংটকের এই এমজি মার্গ প্রায় 3 কিলোমিটার, আর এই 3 কিলোমিটার যদি তোমরা হেঁটে আসতে চাও তাহলে অনেকটাই সময় লেগে যাবে। তো আমরা ট্যাক্সি করেছি, ট্যাক্সিতে ভাড়া পড়লো হচ্ছে জনপ্রতি মাত্র 25 টাকা করে। আর সময় লাগবে, কতটা সময় লাগবে এখান থেকে, কিतना সময় लगेगा? जाम में 10 मिनट 5-10 मिनट 10 মিনিট মোটামুটি। प्रॉपर एमजी मार्ग में नहीं जाएगा, बाहर লালবাজার। लालबाग बाहर। আচ্ছা, এখন কিন্তু পুরো এমজি মার্গে গাড়ি যায় না, গাড়ি যাবে হচ্ছে লালবাজার অবধি, আর এখান থেকে সময় লাগবে মাত্র 10 মিনিট মতো। আর আজকে কিন্তু আমরা এমজি মার্গে যাইনি, আমরা নামলাম হচ্ছে লালবাজার মোড়ে, কারণ এখানে কিন্তু সবথেকে সস্তায় রুম পাওয়া যায়। আর এমজি মার্গে কিন্তু রুমের প্রাইসগুলো অনেকটাই বেশি, সেই জন্য আমরা লালবাজারে নামলাম। আর তোমরা যারা আসবে তোমরা কিন্তু এই লালবাজারে নামবে, এখান থেকে এমজি মার্গ খুব একটা বেশি দূর নয়, আর এখানে কিন্তু অনেক সস্তায় রুম পাওয়া যায়। সামনের ওই মোড়টা হচ্ছে লালবাজার মোড়, আর সেখান থেকে জাস্ট একটুখানি হেঁটেই এ হচ্ছে আমাদের হোটেল, এটা হচ্ছে হোটেল প্রিন্স। আর আমরা এই হোটেলে রুম নিয়েছি হচ্ছে 2nd ফ্লোরে। চলো রুমটা একটু দেখা যাক। আগে তোমাদের রুমটা দেখাই, তারপরে রুমের সমস্ত প্রাইস আমি বলবো, আর আমি ডেসক্রিপশনে কিন্তু এই হোটেলের নাম্বারও দিয়ে রাখবো। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখো কতটা সুন্দর। আর সামনেই হচ্ছে লালবাজারের যে রাস্তা, সেটা হচ্ছে ওই যে সামনে, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লালবাজার মোড়। আর এখান থেকে এ হচ্ছে আমাদের হোটেল 203, এ হচ্ছে আমাদের রুম দেখো 203। আর রুমটা দেখো দারুণ, বেশ কিন্তু লাক্সারিয়াস। এদিকে যা বেডের সাইজ, মোটামুটি আমরা 3 জন তো আরামসে শুতেই পারবো। আর এ হচ্ছে এদিকে কত সুন্দর ব্যবস্থা দেখো, এখানে বসার জন্য সুন্দর একটা সোফার মতো ব্যবস্থা করা হয়েছে, এখানে একটা টেবিল দিয়েছে, ছোট ছোট এখানে টেবিলও রয়েছে। তার সাথে কিন্তু এখানে জলের একটা জগ রয়েছে এবং গ্লাস রয়েছে, এখানে চার্জার পয়েন্ট রয়েছে, এখানে কিন্তু টেলিফোন রয়েছে, সুন্দর একটা দেখো ডেকোরেশন করা। আর এদিকে কিন্তু রুমের সাথে আমরা টিভিও পেয়ে যাচ্ছি, এরকম দেখো, এদিকে সুন্দর একটা আয়না রয়েছে, বাহ। আর এই পাশে একটা রয়েছে ওয়ার্ডরোব, বাহ। আর এখানে কিন্তু ওয়ার্ডরোবের ভিতরে কিন্তু কম্বলও রয়েছে। আর এইদিকে সাথে রয়েছে বাথরুম, এ হচ্ছে আমাদের বাথরুম। বাথরুমটা বেশ বড়সড়, বেশ ক্লিয়ার, গিজারও কিন্তু রয়েছে এখানে, বাহ, পরিষ্কার কিন্তু বেশ বড়সড়। আর এদিকে একটা আয়না রয়েছে, এদিকে বেসিন রয়েছে, বেশ কিন্তু ক্লিয়ার বাথরুমটা। আর এখন এই জানুয়ারি মাস কিন্তু এখানকার মেন সিজন, আর এই সিজনে এসেও এত বড় এত সুন্দর একটা রুম আমাদের ভাড়া পড়লো মাত্র 950 টাকা করে। আমি এই হোটেলের নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা যারা গ্যাংটকে ঘুরতে আসবে তারা কিন্তু এই হোটেলে একবার হলেও এসো। যেহেতু আমরা সকাল থেকে অনেক জার্নি করেছি, তো সেই জন্য এখন একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে বিকেলবেলা তোমাদেরকে সম্পূর্ণ গ্যাংটকটা আমি ঘুরে দেখাবো। সামনে এটা হচ্ছে গ্যাংটকের এমজি মার্গ, আর এই মুহূর্তে সন্ধ্যা 7:30 বাজে। আর এখন এমজি মার্গের পরিস্থিতি একটু দেখো, বেশ কিন্তু ফাঁকা ফাঁকা রয়েছে। ঘড়ি কাটা এই মুহূর্তে বাজে রাত 8টা, আর আমি এখন আছি গ্যাংটকে। আর গ্যাংটকে এখন ওয়েদার মাত্র 4 ডিগ্রি, মানে ভাবতে পারছো গ্যাংটকে এখন এরকম ওয়েদার। আর কালকে যেখানে যাবো সেটা হচ্ছে নর্থ সিকিম, মানে নর্থ সিকিমের 0 পয়েন্ট। তাহলে ভাবো একবার সেখানে কীরকম ঠান্ডা হতে পারে। গ্যাংটকের এই এমজি মার্গে কিন্তু ভারতবর্ষের সবথেকে নামি দামি ব্র্যান্ডের কিন্তু দোকান রয়েছে, যেমন রয়েছে নাইকি, তেমন রয়েছে কিন্তু পুমা, এছাড়া কিন্তু অ্যাডিডাস রয়েছে, আরও অনেক দামি দামি ব্র্যান্ডের কিন্তু শপ রয়েছে। আর এখানে কিন্তু সেই সাথে সবথেকে সস্তা কিন্তু জামা কাপড় পাওয়া যায়। আজকে এই জ্যাকেটটা কিনলাম এখান থেকে, মানে গ্যাংটকের এমজি মার্গ থেকে মাত্র 500 টাকা নিল। এটাই যদি আমাদের কলকাতা থেকে কিনতাম তাহলে কম করে 1000 টাকা দাম নিত। রাতের বেলা এমজি মার্কেট বেশ খানিকক্ষণ ঘোরার পরে তাড়াতাড়ি রুমে এসে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আগামীকাল সকাল সকাল আমাদের যাত্রা শুরু করতে হবে নর্থ সিকিমের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমি আছি গ্যাংটকে, আর আজকে আমাদের সিকিম ভ্রমণের 2য় দিন। আর সকাল সকাল কিন্তু আজকে গ্যাংটকের ওয়েদার মাত্র 3 ডিগ্রি টেম্পারেচার। তো আজকে প্রথমে আমরা গ্যাংটক থেকে বেরিয়ে রাস্তায় সাইট সিন করতে করতে মাঙ্গানে যাব, সেখানে গিয়ে ব্রেকফাস্ট করব। তারপরে পথের সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা কিন্তু চলে যাব লাচুংয়ে। আজকে রাতে হচ্ছে লাচুংয়ে স্টে করব, তারপরে কালকে সকালবেলা সেখান থেকে 0 পয়েন্ট ঘুরবো। আর আজকে এই 2 রাত্রি 3 দিনের নর্থ সিকিম ট্যুর করছি আমরা প্রিন্স হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের তত্ত্বাবধানে। তাহলে চলো দেখা যাক মাত্র 2500 টাকা প্যাকেজের মধ্যে আমরা নর্থ সিকিম কীভাবে ঘুরছি, কীরকম ট্রান্সপোর্ট ব্যবস্থা পেলাম, কীরকম হোটেল পেলাম, আর সেই সাথে খাওয়া দাওয়া তো অবশ্যই দেখাবো। क्लाउड था ना 2000 इसलिए नहीं दिखा। টাটা। আমরা কিন্তু লালবাজার থেকে এই শেয়ারিং গাড়িতে আসলাম, এই শেয়ারিং গাড়ি ভাড়া কিন্তু আমাদের নিজেদের।
লালবাজার থেকে এই বাজরা বাস স্ট্যান্ড পর্যন্ত আমাদের জনপ্রতি পড়লো হচ্ছে মাত্র 50 টাকা করে। শুধুমাত্র এই 50 টাকা শেয়ারিংয়ের ট্যাক্সি ভাড়াটাই আমাদের দিতে হলো। আর এরপর থেকে কিন্তু আমাদের প্যাকেজ কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু আমাদের জন্য একটা গাড়ি ওয়েট করে আছে। তাহলে চলো আগে গাড়িতে যাই, কারণ দেরি করে যদি যাও তাহলে কিন্তু তোমরা নিজের ইচ্ছে মতো সিট বাঁচতে পারবে না। এই জন্য সকাল সকাল কিন্তু তোমরা এখানে চলে আসবে, তাহলে নিজের ইচ্ছে মতো সিটে বসতে পারবে। সামনে এই যে বুলেরো গাড়ি দেখতে পাচ্ছ, আমাদের ব্যাগ কিন্তু লোড হয়ে গেছে। আর এই গাড়ি করে কিন্তু আমরা 2 রাত্রি 3 দিন সম্পূর্ণ নর্থ সিকিম ঘুরবো। ঘড়ির কাঁটায় এই মুহূর্তে বাজে সকাল 9:40 আর আমাদের গাড়ি কিন্তু বাজরা বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দিয়েছে। প্রায় 2 ঘন্টা জার্নি করার পর লাচুং যাওয়ার পথে আমরা এখন রাস্তার পাশে এই হোটেলে দাঁড়িয়েছি। এখানে কিন্তু এখন সকালে খাওয়া দাওয়া করবো। আর সকালে খাওয়া দাওয়া কিন্তু হচ্ছে এই প্যাকেজের মধ্যেই। আর সকালে খাওয়া দাওয়াতে কী কী থাকছে সেটা তো শেয়ার করবোই, কিন্তু তার আগে যেখানে আমরা আছি সেটা একটুখানি দেখো, সাইডের ভিউটা দেখো খালি। আর এই হচ্ছে আমাদের সেই হোটেল, খাওয়া দাওয়ার হোটেল। এটা হচ্ছে হোটেল তাইমন। এখানে আমরা সকালে ব্রেকফাস্ট করব। আর এখান থেকে দেখো সামনের ভিউটা মারাত্মক লেভেলের লাগছে দেখো। আর এই পাহাড়ের পিছনেই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। মাঙ্গান শহরের এই তাইমন হোটেলের অ্যাম্বিয়েন্সটা ছিল অসাধারণ। এখানে ছিল বুফে সিস্টেমে আনলিমিটেড খাওয়া দাওয়ার ব্যবস্থা। বাঙালি আইটেমের মধ্যে ছিল ভাত, ডাল আর ডিম সয়াবিনের তরকারি। সকালের খাওয়া দাওয়াটা জমিয়ে সারার পর আমাদের গাড়ি ছুটে চললো তার নিজস্ব গতিতে লাচুং শহরের দিকে। ঘড়ির কাঁটায় এখন বাজে বিকেল 4টে আর আমরা কিন্তু এখন চলে এসেছি অমিতাভ বচ্চন ওয়াটারফলসে। আমার পিছিয়ে এই যে ওয়াটারফলসটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে অমিতাভ বচ্চন ওয়াটারফলস। আর এখান থেকে লাচুং হচ্ছে মাত্র 10 কিলোমিটার। আর এখান থেকে ম্যাগি কিনলাম, ম্যাগি কিন্তু নিল হচ্ছে 50 টাকা করে। দেখো অনেকটাই কিন্তু কোয়ান্টিটি দিয়েছে, আমি অনেকটাই খেয়ে ফেলেছি। আর ম্যাগিতে কিন্তু এখানে রয়েছে বিন রয়েছে, তাছাড়া এখানে কিন্তু লঙ্কা রয়েছে ম্যাগিতে। আর এই হচ্ছে ম্যাগি, দেখো গরম গরম ম্যাগি এই ঠান্ডার মধ্যে, দারুণ। আমাদের ওখান থেকে কিন্তু অনেকটাই টেস্ট বেশি। ঘড়ির কাঁটায় এই মুহূর্তে বাজে বিকেল 5টা আর আমরা এইমাত্র জাস্ট লাচুংয়ে আসলাম। আর গ্যাংটক থেকে লাচুং আসতে কিন্তু মাত্র 5 ঘন্টা লাগে, 5 থেকে 5.5 ঘন্টা। কিন্তু আজকে রাস্তায় এতটা পরিমাণে জ্যাম ছিল যেই কারণে আমাদের প্রায় 7 ঘন্টা লাগলো। আর কেমন লাগলো বল জার্নিটা তোর? হেভি জার্নি। আর এখানে ঢোকার সাথে সাথেই মানে ওয়েদার একদম চেঞ্জ। কত ডিগ্রি ঠান্ডা সেটা তোমাদের আমি রাতেবেলা দেখাচ্ছি, কিন্তু আমরা মাইনাস চলছে, -2 দেখলি ক্যালকুলেট মাত্র। আচ্ছা এই মুহূর্তে কিন্তু এখানে চলছে -2 ডিগ্রি, মানে ভাবো রাতের বেলা এখানে কিরকম ওয়েদার হতে চলেছে। আর আমরা কিন্তু রুমে এন্টার করে গেছি, এটা কিন্তু আমাদের রুম। আর রুম ট্যুরটা তোমাদের একটু পরে করাচ্ছি, তার আগে তোমাদের দেখাই যে আমাদের রুমটা কোথায় রয়েছে। সামনে এটা হচ্ছে লাচুং শহর, এই দেখো লাচুং। আর এটা হচ্ছে আমাদের হোমস্টে। আর যে মেন রাস্তাটা রয়েছে দেখো, যেখান থেকে সবাই আসছে গ্যাংটক থেকে, যখন নিচে গাড়ি যাচ্ছে সব হচ্ছে গ্যাংটক থেকে যে আসছে, তার পাশে আমাদের হোটেল। আর এখান থেকে শুধু ভিউটা একবার দেখো, দেখো খালি ভিউটা কীরকম মেঘ জমে রয়েছে। চলো তোমাদেরকে এবার আমাদের রুমটা একটু দেখাই। আর এদিকে হচ্ছে আমাদের রুম, এখানে কিন্তু অনেক রুম রয়েছে, লাইট বন্ধ করা রয়েছে। এটা হচ্ছে 111, এটা হচ্ছে আমাদের রুম। এ হচ্ছে রুমটা, দেখো কতটা বড় কিন্তু রুম। আর আমাদের বাথরুমটা দেখো বেশ কিন্তু বড়সড় এবং বেশ পরিষ্কার। এখানে কোমোড রয়েছে, এদিকে বেসিন রয়েছে, আর স্নান করার জন্য মগ রয়েছে। আর সবথেকে ভালো কথা হচ্ছে এই ঠান্ডায় স্নান করার জন্য কিন্তু এখানে গিজারও তোমরা পেয়ে যাচ্ছ। আর বাথরুমটা দেখো বেশ কিন্তু বড়সড়। আর এদিকে হচ্ছে আমাদের রুম, রুমটা দেখো কিন্তু বেশ বড়সড়। আর এখানে কিন্তু একটাই কিন্তু লাইট দিয়েছে আমাদের এখানে। আর এদিকে রয়েছে চার্জিং পয়েন্ট, তার সাথে সুন্দর একটা আয়না। আয়নাটা একটু অপরিষ্কার কিন্তু বেশ ভালো হয়েছে। আর এদিকে কিন্তু রয়েছে মোবাইল রাখা, নানা রকম জিনিসপত্র রাখার জায়গা। আর নিচে রয়েছে আর একটা চার্জিং পয়েন্ট। আর যেটা বলছিলাম, রুমটা কিন্তু বেশ পরিষ্কার এবং বেশ কিন্তু বড়সড়। এদিকে দেখো একটা বেড দিয়েছে, সেখানে মোটামুটি আমরা 3 জন তো আরামসে থাকতে পারবো। এটা 3 জনেরই বেড। আর এদিকে ভাই একটু শর্ট দেখি, এটা হচ্ছে জানলা। দেখো জানলাটা আমরা বন্ধ করে রেখেছি ঠান্ডার জন্য। জানলা খুললেই বাইরের ভিউটা একটু দেখো, পুরো মেঘ জমে রয়েছে পাহাড়ে। তাহলে চলো আগে ফ্রেশ হয়ে নিই, তারপরে রাতের বেলা সম্পূর্ণ লাচুং শহরটা তোমাদেরকে ভালো করে ঘুরে দেখাবো। ঘড়ির কাঁটায় এই মুহূর্তে বাজে রাত 8:30। আমি একটু বেরিয়েছিলাম লাচুংয়ের মার্কেট ঘোরার জন্য, কিন্তু বাইরে বেরিয়ে যা ঠান্ডা, সেই জন্য একটু মোবাইল খুলে ওয়েদার চেক করছিলাম, মানে ওয়েদার রিপোর্ট একটু চেক করছিলাম। আর এটা দেখে কিন্তু আমি একদম অবাক হয়ে গেলাম। একটুখানি দেখো
এ দেখো -20 ডিগ্রি, মানে ভাবতে পারছো কি ঠান্ডা। আবার মুখ থেকে দেখো কীরকম ধোঁয়া বেরোচ্ছে। রীতিমতো আমার হাত কিন্তু কাজ করা বন্ধ করে দিয়েছে, আমার হাত পুরো ঠান্ডা হয়ে গেছে। এখন গ্লাভস কিনবো, কারণ গ্লাভস ছাড়া কিন্তু এখানে এক মুহূর্ত আর থাকা যাবে না। তো রাতের বেলা এই লাচুং মার্কেট তোমাদেরকে আর বেশি দেখালাম না, কারণ এখানে চারদিক কিন্তু প্রায় অন্ধকার, খুব একটা বেশি দোকান নেই। আমরা যেই হোটেলে রয়েছি সেখান থেকে পাশে বেরিয়ে কিন্তু একটা হোটেল রয়েছে, মানে এটা হচ্ছে লাচুং মেন মার্কেটের এখানে। তো যাই হোক, এখন রুমে যাব, রুমে গিয়ে খাওয়া দাওয়া করবো। আর এই প্যাকেজের মধ্যে আমাদের রাতের বেলা কী খাবার রয়েছে সেটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। প্যাকেজের মধ্যে আমাদের রাতের খাবারে ছিল ডাল ভাত, সোয়াবিন আলুর তরকারি আর সাথে 2 পিস দেশি মুরগির মাংস। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আগামীকাল সকালে আমাদের যেতে হবে জিরো পয়েন্টে। গুড মর্নিং ফ্রম লাচুং শহর। আজকে হচ্ছে আমাদের লাচুংয়ের দ্বিতীয় দিন। আর আজকে আমরা সকাল সকাল যাবো হচ্ছে এখান থেকে প্রথমে ইয়াংথাং ভ্যালি, তারপরে যাবো হচ্ছে জিরো পয়েন্টে। আর কালকে রাতে কিন্তু তোমাদের ঠিক করে দেখানো হয়নি যে আমাদের রুমের সামনে ভিউটা কীরকম। আর এখন একটু দেখো, এ হচ্ছে আমাদের রুম, আর ব্যালকনি থেকে বাইরের ভিউটা দেখো। পাহাড়ে দেখো দূরে বরফ কিন্তু জমে রয়েছে। আর আমাদের গাড়ি কিন্তু এই মুহূর্তে নিচে চলে এসছে। তাহলে চলো আগে গাড়িতে যাই, তারপরে কথা হচ্ছে। গুড মর্নিং। দেখো কত সুন্দর লাগছে। ঘড়ি কাটায় এই মুহূর্তে বাজে 7:40। আমি কিন্তু গাড়িতে উঠে পড়েছি। এখন আমাদের গাড়িতে মাত্র 2 জন আসা বাকি, তারা আসলেই কিন্তু আমাদের গাড়িটা ছেড়ে দেবে। আর এখান থেকে এই গ্লাভসটা কিনলাম, দেখো এই গ্লাভসটার দাম হচ্ছে আমাদের ওখানে মাত্র 100 টাকা, কিন্তু এখান থেকে নিলে 150 টাকা। তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা যারা এখানে আসবে তোমরা কিন্তু আগে থেকে অবশ্যই এরকম গ্লাভস কিনে আনবে, না হলে যদি তোমরা এখান থেকে গ্লাভস কিনো তাহলে কিন্তু তোমাদের দাম অনেকটাই বেশি পড়বে। ঘড়ি কাঁটায় এই মুহূর্তে বাজে সকাল 10টা, আর আমরা এইমাত্র জাস্ট জিরো পয়েন্টে আসলাম। আমাদের গাড়ি কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ। আর লাচুং থেকে এই জিরো পয়েন্টে আসতে আমাদের মোট সময় লাগলো গাড়িতে প্রায় 2 ঘন্টা। আর দেখো এখানকার পরিবেশটা একটু, চারিদিকে শুধু বরফ। আর এই পাশে একটা দোকান রয়েছে, এখানে কিন্তু একটা ম্যাগি অর্ডার দিয়েছি, ম্যাগির দাম পড়লো 70 টাকা করে। দেখো কত কিছু পাওয়া যায় এখানে। এখানে কিন্তু মোজা পাওয়া যাচ্ছে, এদিকে নানা রকম খাবার পাওয়া যাচ্ছে। আর এদিকে দেখো জ্যাকেট রয়েছে কত বড় বড়, তোমরা কিন্তু এখান থেকে জ্যাকেট ভাড়া নিতে পারো। আর এখানে দেখো কত সুন্দর সিস্টেম গরমে বসার। কেসা লাগ রা হ্যায় তুম লোগো কো? বড়িয়া। দেখো একদম গরমের মধ্যে বসে রয়েছে এখানে। এখানে কিন্তু ডিম সিদ্ধ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ফটো আপ লোগো কা জরুর লেঙ্গে। আর এটা হচ্ছে দোকান। এখানে দেখো এখান থেকে এই যে ম্যাগি অর্ডার দিয়েছি, ম্যাগি দাম পড়লো হচ্ছে 70 টাকা করে। নিয়েছি এখান থেকে ম্যাগি, আর এই ম্যাগি প্লেটের দাম হচ্ছে মাত্র 70 টাকা করে, কিন্তু এখানে কোয়ান্টিটি কিন্তু অনেকটাই দিয়েছে। চলো গরম গরম ম্যাগি একটু খাই, পুরো কাঁপছি আমি রীতিমতো। ম্যাগির থেকে বেশি ধোঁয়া কিন্তু আমার মুখ থেকে বেরোচ্ছে। গরম গরম ম্যাগি। তোমরা কিন্তু এখানে আসলে ম্যাগি ট্রাই করতে পারো। এখানে ম্যাগি হচ্ছে 70 টাকা, আর এখান থেকে যদি চা খেতে চাও চা হচ্ছে মাত্র 30 টাকা গ্লাস। এখান থেকে তোমরা কিন্তু জুতো রেন্টে নিতে পারো। এই জুতোগুলো হচ্ছে এখানে 100 টাকা করে ভাড়া। দেখো এই জুতোগুলো ভাড়া হচ্ছে মাত্র 100 টাকা করে। এগুলো পরে কিন্তু তোমরা বরফে ঘুরতে পারবে। সামনে দেখো এখানকার পরিবেশটা একটু দেখো, পুরো বরফ কিন্তু এখানে দেখো, পুরো নদী কিন্তু এরকম বরফে জমে গেছে। শক্ত। হ্যাঁ, বাহ কি ঠান্ডা। এখান থেকে সাইডের ভিউটা একটু দেখো। এই মুহূর্তে কিন্তু জিরো পয়েন্টে মারাত্মক লেভেলের ঠান্ডা, -20 ডিগ্রি ঠান্ডা। আর এই জানুয়ারি মাসের সময় জিরো পয়েন্টে কীরকম ভিড় সেটা একটু দেখো। সামনে দেখো জিরো পয়েন্টে কত মানুষ সেই বরফের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আর দূরে দেখো পাহাড়টা কতটা সুন্দর লাগছে। এই যে সামনে ছোট্ট ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা নদীর উপরে। আর নদীটা দেখো এরকম পুরো জমে গেছে, দেখো পুরো বরফে জমে রয়েছে। দেখো আরে অবস্থা, আরে ইয়ার, আরে ফেরছে আবার পড়ে গেছে। দেখো আমি এখন যেখান থেকে আসছি এই জায়গাটা কিন্তু একটা নদী, আর এই নদীটা এখন জানুয়ারি মাসের এই সময় পুরো বরফে কিন্তু ঢেকে গেছে। আর কি স্লিপ কাটছে এখানে, বাবা মারাত্মক লেভেলে স্লিপ কাটছে। আর তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা যারা এই বরফের সময় নর্থ সিকিমের এই জিরো পয়েন্টে ঘুরতে আসবে, তোমরা কিন্তু এখান থেকে মাত্র 100 টাকা দিয়ে স্নোবোর্ড কিন্তু অবশ্যই ভাড়া করো, নাহলে কিন্তু এরকম অবস্থা হবে।
দাদা কোথা থেকে এসছো তোমরা? আমরা কলকাতা থেকে এসেছি। কলকাতা থেকে? কলকাতা কোথা থেকে? কলকাতা দমদম। বাহ, কতদিনের ট্যুরে রয়েছো? আমরা আপাতত এখানে 2 দিন, আচ্ছা। তারপরে গ্যাংটক 1 দিন, আচ্ছা, তারপরে দুলুক সাইড চলে যাব। বাহ বাহ, দিদি কেমন এনজয় করছো? খুবই ভালো এনজয় করছি, বাহ, খুব ভালো লাগছে। দারুণ এনজয় করো। তুমিও খুব ভালো, তোমার ঠিক। চ্যানেলটাতে সবাই সাবস্ক্রাইব করে, আমি সেটা ঠিক। বলি সবাইকে। ঠিক আছে, এনজয় করো। আর কিরকম ঠান্ডা? যেরকম আশা করছিলে তার থেকে কি বেশি ঠান্ডা না কম ঠান্ডা? ঠান্ডা আছে, ঠান্ডা। মারাত্মক লেভেলের ঠান্ডা। হ্যাঁ, প্রচন্ড ঠান্ডা। ঠিক আছে, এনজয় করো। দেখো একদম টাটকা বরফ। বাহ, এটাই হচ্ছে বরফ। ভাই ক্যাচ ধর, ভাই ক্যাচ পাকার। ভাই ভাই হেনে ছোড়। ভাই বড় ভাই হ্যাঁ ক্যাচ ভাই ক্যাচ। হ্যাঁ, শুধু বরফটা দেখো কি ঠান্ডা। এটাই হচ্ছে নর্থ সিকিমের বরফ। এটা কিন্তু আমাদের ফ্রিজের যে বরফ, সেম একই রকম কিন্তু বরফ। বরফ খালি হাতে ধরাই যাবে না বেশিক্ষণ। আমি কিন্তু খালি হাতে পুরো ভিডিও করছি, হাত কিন্তু আমার পুরো জমে গেছে, হাতে আমি কোনো সার পাচ্ছি না। হ্যাঁ, যতটা শক্ত বা ঘুষি মাছি তাও ভাঙছি না। ফ্রিজের বরফ আর এবার তো একই বরফ। ভাঙ দেখি, ভাঙ 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 হাত ভেঙে যাচ্ছে কিন্তু বরফ ভাঙছে না। ভাঙ, আবার ভাঙ। হ্যাঁ, অনেক শক্ত কিন্তু বরফ। নর্থ সিকিমের এই 0 পয়েন্ট ঘুরতে হলে কিন্তু কমপক্ষে জনপ্রতি 5 থেকে 6,000 টাকা খরচ আছে, এটা কিন্তু তোমরা সবাই জানো। কিন্তু আজকে আমি মাত্র 2,500 টাকার বিনিময়ে 2 রাত্রি 3 দিনের এই নর্থ সিকিম ভ্রমণ কিন্তু কমপ্লিট করলাম। আমাদের এই নর্থ সিকিম ভ্রমণের শিডিউল হচ্ছে, প্রথম দিন আমরা গ্যাংটক থেকে গাড়ি ধরে আসলাম হচ্ছে লাচুং শহরে, এবং লাচুং শহরে আমরা একদিন স্টে করে পরের দিন সকাল সকাল কিন্তু আমরা চলে আসলাম নর্থ সিকিমের এই 0 পয়েন্টে। আজকে প্রথমে আমরা এই নর্থ সিকিমের 0 পয়েন্টে কিন্তু সম্পূর্ণ ঘুরবো, সম্পূর্ণ 0 পয়েন্ট সাইট সিন করে তারপরে এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে ইয়াংথাং ভ্যালির উদ্দেশ্যে। ইয়াংথাং ভ্যালি মোটামুটি এখান থেকে প্রায় 1 ঘন্টা মতো লাগবে, এবং আজকের সারা দিনটা ইয়াংথাং ভ্যালিতে কাটাবো। তারপর সেখান থেকে রুমে যাব সন্ধ্যাবেলা, রুমে গিয়ে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে কালকে সকাল সকাল এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে গ্যাংটকের উদ্দেশ্যে। আর এই যে টোটাল 2 রাত্রি 3 দিনের প্যাকেজ, এটার খরচা কিন্তু মাত্র 2,500 টাকা। আর তোমরা যদি এই প্যাকেজে ঘুরতে আসতে চাও তাহলে কিন্তু আমি ডেসক্রিপশনে সমস্ত কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে বুকিং করতে পারো এই সম্পূর্ণ নর্থ সিকিম ট্যুরটা। আর সামনে দেখো আই লাভ 0 পয়েন্ট, কত লোক ছবি তুলছে এখানে দেখো। আর এই জায়গাটা দেখো কি অসাধারণ লাগছে, আই লাভ 0 পয়েন্ট। তাহলে আমাদের কিন্তু 0 পয়েন্ট মোটামুটি সম্পূর্ণ ঘোরা হয়ে গেছে। এখন এখান থেকে যাব হচ্ছে ইয়াংথাং ভ্যালি। আর ইয়াংথাং ভ্যালি এখান থেকে আমাদের এই বুলেরো গাড়িতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা। আর গাড়িতে মোটামুটি সবাই চলে এসছে, তাহলে চলো ঝটপট করে আগে গাড়িতে উঠে পড়ি। আরেকটি মেন বিষয় যেটা তোমাদের এতক্ষণ ধরে ভিডিওর মধ্যে বলাই হয়নি, 2,500 টাকা প্যাকেজের মধ্যে তোমরা শুধু ইয়াংথাং ভ্যালি পর্যন্ত ঘুরতে পারবে। আর ইয়াংথাং ভ্যালি থেকে এই 0 পয়েন্টে আসার জন্য অতিরিক্ত 400 টাকা কিন্তু তোমাদের গুনতে হবে। এটাই হচ্ছে ইয়াংথাং ভ্যালি। আর ইয়াংথাং ভ্যালিতে দেখো পাহাড়ে কী রকম পরিমাণে মেঘ, বাহ, এই পুরো জায়গাটাই কিন্তু হচ্ছে ইয়াংথাং ভ্যালি। এই মুহূর্তে আমরা চলে এসেছি ইয়াংথাং ভ্যালিতে। আমাদের 0 পয়েন্ট থেকে ইয়াংথাং ভ্যালিতে আসতে গাড়িতে মোট সময় লাগলো হচ্ছে 40 মিনিট। আর একটা ভাইটাল কথা তোমাদেরকে বলি, তোমরা একটু মন দিয়ে শোনো, সেটা হচ্ছে তোমরা যারা নর্থ সিকিম ট্যুর করছো সেই ট্যুরে কিন্তু শুধুমাত্র ইয়াংথাং ভ্যালি করো না, সেই ট্যুরের মধ্যে কিন্তু 0 পয়েন্টও রেখো, কারণ ইয়াংথাং ভ্যালিতে কিন্তু বর্তমানে কিছুই নেই। ইয়াংথাং ভ্যালিতে যেটা জনপ্রিয় সেটা হচ্ছে টিউলিপ ফুল, যেটা কিন্তু কাশ্মীরে খুব জনপ্রিয়। আর এই ইয়াংথাং ভ্যালিতেও সেই টিউলিপ ফুল কিন্তু অনেকই হয়। আমাদের গাড়ি কিন্তু ইয়াংথাং ভ্যালির এই রাস্তায় দাঁড়িয়েছে, আর সামনের দৃশ্যটা শুধু দেখো। এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সম্পূর্ণ টিউলিপ ফুলে ভর্তি থাকে এই জায়গাটা, আর তার মাঝে কিন্তু সুন্দর বসার জায়গা করা রয়েছে। তাহলে তোমাদের কেমন লাগলো 2 রাত্রি 3 দিনের সম্পূর্ণ এই নর্থ সিকিম ভ্রমণ পর্ব, সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর তোমরা যদি এইভাবে আমাদের মতো এত সস্তায় সম্পূর্ণ নর্থ সিকিম ঘুরতে চাও তাহলে অবশ্যই কিন্তু ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করে তোমাদের ট্যুরটা কিন্তু বুক করে ফেলো। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর যারা যারা চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো টাটা বন্ধুগণ, সবাই খুব ভালো থেকো, সবার সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।